বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে দুর্গাপূজার সময় না আসলে মনে হয় এইবার বুঝি পুজো পরিক্রমা অপূর্ণই থেকে গেল। ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লাখো সনাতনীর ঢল নামে এই ঢাকেশ্বরীতে। বিজয়া দশমীর দিনে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয় ঐতিহাসিক প্রতিমা বিসর্জন শোভাযাত্রা। প্রতি বছর অত্যন্ত ধুমধামভাবে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজা মহোৎসবে 2025-এ সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের বাহিরে যে ফটক বা গেট রয়েছে, গেটটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। মূলত পূজার আগেই এই গেটটিকে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়। বিশেষ চেকিংয়ের মাধ্যমে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয়, কেননা এই জায়গাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের জাতীয় একটি স্থান। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমে মা দুর্গাকে দর্শন করলাম। মায়ের প্রতিমা দর্শন করার জন্য পুজো মণ্ডপের ঠিক সামনে অনেক ভক্তবৃন্দ ভিড় করছেন। দিনের চেয়ে রাতের বেলায় ভক্তদের আগমন কয়েক গুণ বেড়ে যায়। প্রাণ ভরে দুর্গা মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করুন। মায়ের প্রতিমার সামনে অনেক শাড়ি দেখা যাচ্ছে। দুর্গাপূজায় মা দুর্গাকে তার সন্তানেরা শাড়ি উপহার দেন। খুব সুশৃঙ্খলভাবে একদিকে মাতাজি এবং একদিকে প্রভু মায়ের প্রতিমা দর্শন করছেন। দর্শন করে সরাসরি সোজা গিয়ে সামনের দিকে মন্দিরের যে চত্বর রয়েছে সেখানে অবস্থান করছেন। মায়ের প্রতিমার সম্মুখে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢাকের বাজনা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো একটি মন্দির। বলা হয়ে থাকে যে ঢাকার প্রথম এবং আদি মন্দির হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী শব্দ থেকেই মূলত এই শহরের নামকরণ হয় ঢাকা। রাজা বল্লাল সেন জঙ্গলে একটি মূর্তি পান। তারপর সেই মূর্তিটি তিনি পূজা অর্চনা শুরু করেন। ঢাকা অবস্থায় পান বলে এই মূর্তিটির নাম তিনি রাখেন ঢাকেশ্বরী। সেই থেকেই এই ঢাকেশ্বরী মায়ের সেবা পূজা শুরু হয়। 1948 সালে দেশ বিভাগের সময় এই মন্দিরের মূল প্রতিমাটি চলে যায় কলকাতায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, মায়ের শ্রীমুখ দর্শন করার পর আমরা এখন একটু ভিতরের দিকে মন্দিরের যে মূল চত্বর রয়েছে সেখানে এসে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনীরা এখানে ভিড় করছেন। মন্দিরের বিভিন্ন পয়েন্টে জুতা রাখার জন্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকেশ্বরী মায়ের যে মূল গর্ভমন্দির রয়েছে, গর্ভমন্দিরের সম্মুখে প্রদীপ প্রজ্বলনের জন্য সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তরা মায়ের উদ্দেশ্যে এখানে আগরবাতি, মোমবাতি সহ প্রদীপ প্রজ্বলন করছেন। শারদীয় দুর্গাপূজা মানেই দেবী দুর্গার আবাহন, মহিষাসুর মর্দিনী জয়ধ্বনি আর অশুভ শক্তির বিনাশ। ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে আয়োজন হয় বাংলাদেশের অন্যতম বৃহত্তম দুর্গাপূজা মহোৎসবের। দুর্গাপূজাকে কেন্দ্র করে 5 দিন ব্যাপী এখানে মেলা বসে। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ মেলা এখন দর্শন করাবো। মায়েদের হাতের শাখা, পূজার সকল রকমের উপকরণ, বিভিন্ন গিফট শপ সহ অনেক খাবারের দোকান বসে দুর্গাপুজো উপলক্ষে ঢাকেশ্বরীর এই মেলায়।
আমরা মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এখন দর্শন করাবো। ঢাকেশ্বরী মায়ের মন্দিরে শুধুমাত্র যে পূজা উৎসব তাই নয়, প্রতিদিনই ভক্তরা আগমন করেন। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে এই স্থানে অনেক ভক্তের সমাগম হয়। ঢাকেশ্বরী মন্দিরে অন্যতম আকর্ষণ হচ্ছে 5টি শিব মন্দির। মন্দিরের মূল চত্বরে আসলে আপনারা এই শিব মন্দিরগুলি দর্শন করতে পারবেন। খুব দূর থেকে এই শিব মন্দিরগুলি দেখতে পাওয়া যায়। মেলা দর্শন করার পর কিছুক্ষণ পরই আমরা শিব মন্দিরগুলি দর্শন করব। দুর্গাপূজা উৎসবটি বাংলাদেশের সনাতনীদের জন্য অত্যন্ত আনন্দের একটি উৎসব। সারা বছর ধরে সনাতনীর অপেক্ষায় থাকেন কখন দেবী দুর্গা মর্তে আগমন করবেন এবং মায়ের এই আগমনকে কেন্দ্র করে পূজা উৎসবে আনন্দে মেতে উঠবেন। দুর্গাপূজার শেষে অর্থাৎ বিজয়া দশমীর দিন এই ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার সময় পরিদর্শনে আসেন। এমনকি এই স্থানের দুর্গাপূজার সময় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়, যাতে অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিটি উৎসব সম্পন্ন হয়। ঢাকেশ্বরী মন্দিরটি শুধু ঢাকা নয়, সমগ্র বিশ্বের নিকট খুবই সুপরিচিত একটি নাম। নবমীর দিনে এবার দুর্গাপূজা দর্শন করার সৌভাগ্য হয় এই ঢাকেশ্বরী মন্দিরে। সকাল থেকেই ভক্তরা এই মন্দিরে আসতে থাকেন এবং যত বেলা বাড়তে থাকে ততই ভক্তদের আনাগোনায় মুখরিত হতে থাকে মন্দির প্রাঙ্গণ। দিনের চেয়ে রাতের বেলায় এই যে ফাঁকা স্থানগুলি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা স্থানগুলিও পূরণ হয়ে যায়। একটু আগে যে 5টি শিব মন্দিরের কথা বলেছিলাম, আপনারা ভিডিওর এই অংশে 5টি শিব মন্দির দর্শন করলেন। এখানে মন্দির ওপেনিংয়ের সময়সূচিগুলি দেওয়া হয়েছে, কখন মন্দির খুলে কখন মন্দির বন্ধ হয় এবং কখন কখন আরতি অনুষ্ঠিত হয়, সকল কিছু এই বিলবোর্ডে দেওয়া রয়েছে। মূল মন্দিরে প্রবেশের পথে রয়েছে ঘণ্টা। সেই ঘণ্টা ধ্বনি করে ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করেন। আমরা ঢাকেশ্বরী মায়ের মন্দিরের মূল গর্ভমন্দিরের সামনে এখন অবস্থান করছি। ডান দিকে মাতাজিরা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন এবং বাম দিকে প্রভু বা পিতাজিরা মন্দিরে প্রবেশ করছেন। ভক্তরা অনেকে বিভিন্ন মানত করে মায়ের উদ্দেশ্যে ভোগ দিচ্ছেন, পূজা দিচ্ছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, ঢাকেশ্বরী মন্দিরের প্রায় সকল কিছুই আমরা দর্শন করলাম। আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা সকলেই ঢাকেশ্বরীতে বিজয়া দশমীতে অবশ্যই আসতে চেষ্টা করবেন। বিজয়া দশমীর দিন ঢাকেশ্বরী মন্দিরে আনন্দের বন্যা বয়ে যায়। এই ঢাকেশ্বরী থেকেই বিসর্জন শোভাযাত্রা শুরু হবে সদরঘাট বুড়িগঙ্গা নদীর উদ্দেশ্যে। ঢাকা শহরে যত পূজা অনুষ্ঠিত হয় বুড়িগঙ্গা নদীতেই মায়ের প্রতিমাগুলো বিসর্জন বা নিরঞ্জন দেওয়া হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন ভিডিও শেষ অংশে অবস্থান করছি। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা।